ভ্রমণ গাইডের সবচেয়ে আকর্ষণীয় জায়গা নেপালের ভিউ টাওয়ার। এখানে পাহাড়ের কোলে বসানো হোটেলের বারান্দা থেকে হিমালয় দেখা যায়। এমনকি হোটেল রুমে শুয়ে শুয়ে জানালা দিয়েও আপনি হিমালয় দেখতে পাবেন। শুধুমাত্র নাগরকোট থেকে একসাথে হিমালয়ের ৮টি রেঞ্জ দেখা যায়, যার মধ্যে এভারেস্টও আছে। দূর থেকে হিমালয় পর্বতমালা দেখতে পাওয়ার সৌভাগ্য সবার হয় না। আকাশ পরিষ্কার থাকতে হয়। বিশাল এলাকা নিয়ে গঠিত এই পর্বতমালাটি সম্পূর্ণভাবে দেখার জন্য। আর হিমালয় তো শুধু দেখার নয়, অনুভব করারও জিনিস। এত কিছু দেখার পরও আজ আমাদের ভ্রমণের স্থান ভিউ টাওয়ার। হোটেল থেকে একটি প্রাইভেট কার ১৫০০ নেপালি রুপি দিয়ে ভিউ টাওয়ার দেখতে বের হলাম। আমরা সিঁড়ি বেয়ে ভিউ টাওয়ারের উপর উঠব। এর মাঝে আমরা একবার রেস্টও নিয়েছি। অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপর দেখা মেলে এই ভিউ টাওয়ারের। সূর্যোদয় ও হিমালয় পর্বত দেখার জন্য ভিউ পয়েন্টে অনেক পর্যটক আসে। আকাশ পরিষ্কার থাকা ভিউ টাওয়ারের উপরে গিয়ে ভোরের স্নিগ্ধ আলোতে দেখতে পাওয়া যায় হিমালয় সাদা বরফে আচ্ছন্ন। মনকে অবশ করে ফেলে। দেখে স্তব্ধ হয়ে গেলাম। এই দৃশ্য ভাষায় ব্যক্ত করার মতো নয়। পৃথিবীর উচ্চতা জয় করতে অ্যাডভেঞ্চার প্রিয়দের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল হল হিমালয়ের দেশ নেপাল। সৃষ্টিকর্তা তার সুন্দর এই পৃথিবী ঘুরে দেখতে বলেছেন। তাই তো মনের মাঝে সুন্দর পৃথিবী আনাচে কানাচে ঘুরে দেখার আগ্রহ অপরিসীম। ক্ষুদ্র এই জীবনে তার কতটুকু বাস্তবায়ন হওয়া সম্ভব তা আগামীর ভবিষ্যৎ হয়তো উত্তর দিতে পারবে। সবাই ছবি তুলছে আর তুলছেই, আবার কেউ কেউ টিকটক ভিডিও করতেও ব্যস্ত। আমাদের মতো অনেক পর্যটক এসেছেন এই ভিউ টাওয়ার থেকে হিমালয় দেখতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক পর্যটক। অনেকে ভিউ টাওয়ারে উঠছেন আর হিমালয় দেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন। ভিউয়ার্স, নেপালে প্রচুর ভুয়া গাইড ও পর্যটন সংস্থা রয়েছে। কখন এবং কিভাবে যে এরা পর্যটকদের বোকা বানিয়ে টাকা হাতিয়ে পালায় বুঝতে পারবেন না, তাই সতর্ক থাকুন। অতিরিক্ত গায়ে পড়া লোকদের এড়িয়ে চলুন। এরা প্রথমে খুব ভদ্র, শান্ত, মিষ্টি ব্যবহার করে, তারপর ভ্রমণ শেষ হলে প্রচুর টাকা দাবি করে। টাকা না দিলে তো হাতাহাতি পর্যন্তও করে ফেলে। এদের দলে আবার গুন্ডা স্থানীয় লোকও অনেক থাকে। সো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ভিডিও আর দেখার ভ্রমণের ভিডিও। আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হবে।